দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান 2 দশকের বেশি সময় ধরে লাইট ক্যামেরার জগতে তার পথ চলা। নাটক দিয়ে শুরু, পরে থিতু হয়েছেন বড় পর্দায়। গণ্ডি পেরিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দেশি বিদেশি অনেক সম্মাননা এসেছে তার ঝুলিতে। সিনেমার জয়ের শুরুটা হয়েছিল মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর দিয়ে। আলোচনায় আসেন নুরুল আলম আতিকের ডুবসাঁতার দিয়ে। দেশে সবশেষ মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা পেয়ারার সুবাস। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জয়া। 2011 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ব্যক্তিজীবন নিয়ে অভিনেত্রী খুব বেশি কথা বলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন জয়া। তার ভাষায়, বর্তমান জীবন খুবই এনজয় করছেন। সাক্ষাৎকারে জয়া বলেন, পরিবার শুধু স্বামী স্ত্রীকে ঘিরে নয় অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরো অনেকেই আছে। পরিবারে মা বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন, 4 পেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিয়ের পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমি তো কোনো কিছু পরিকল্পনা করে করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই, কারণ আমি খুব ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই। যদি মনে হয় যে না সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো প্ল্যান নেই। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমেও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছিলেন জয়া আহসান। তার মতে, উত্থান পতন প্রতিটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো। ভারতীয় সংবাদ মাধ্যমকে জয়া বলেছিলেন, সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকে বিচ্যুত হয়ে পড়ে, এমনকি ফোকাস থেকেও সরে যায়। কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে, যে কারণে আমি কাজকে ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরে যাইনি। আমি আমার এই যাত্রাকে ভালোবাসি। এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন। আমি কাজকেই সম্মান করি। জয়া আহসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সম্প্রতি ফিরেছেন কলকাতা থেকে। আশফাক নিপুণের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে এই অভিনেত্রীর। এটি হতে যাচ্ছে জয়ার প্রথম ওয়েব সিরিজ। এছাড়া কলকাতার অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি প্রজেক্টেও দেখা যাবে জয়া আহসানকে। আল কাসের, সমসংবাদ, ঢাকা।